ভেজিটেবল বিরিয়ানি নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। অনেকের মতে ভেজিটেবল বিরিয়ানি বলে নাকি কিছু এক্সিস্টই করে না। তাই আজকে তোমাদের এই ভুল ধারণা ভাঙতেই আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বিইং আ নন ভেজিটেরিয়ান, আমারও এই ভুল ধারণাটা একদমই ছিল, বাট আফটার ট্রাইং দিস রেসিপি আই জাস্ট ফেল ইন লাভ উইথ দিস। তাই আমি ভাবলাম তোমাদের সাথেও কেননা এই রেসিপিটা শেয়ার করা যাক। তো সবার প্রথমে আমি ডেচকিতে এখানে অনেকটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। তারপরে গোটা গরম মশলা যেমন দালচিনি, ছোট এলাচ আর লবঙ্গ আর বেশ কয়েকটা তেজপাতা দিয়ে জলটা ফুটতে দিতে হবে। জলটা এইভাবে ফুটে উঠলে বেশ অনেকটা পরিমাণে নুন এতে আমি দিয়ে দিচ্ছি। জলের মধ্যে নুনটা বেশি পরিমাণে দেওয়ার কারণ হলো যাতে সেদ্ধ হওয়ার সময় চালের মধ্যে নুনটা ঢুকে যায়। তারপরে এই ফুটন্ত জলের মধ্যে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 550 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। 8 থেকে 10 মিনিট ধরে চালটা ফুটলে তারপরে চেক করতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি 70 to 80% এর মতো চালটা সেদ্ধ হতে হবে। তারপরে এটা জল ঝরিয়ে রেখে দিতে হবে। তারপর কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। তারপরে বড় বড় টুকরো করে রাখা ফুলকপি, গাজর দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে ফুলকপি আর গাজরটা অল্প একটু সেদ্ধ হয়ে যায়। ফুলকপি আর গাজরটা অল্প একটু নরম হলেই এটাকে আরেকটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। গায়ে এরকম হালকা রং ধরলেই এগুলোকে তুলে নিতে হবে। তারপরে ওই একই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়ানো আলু দিয়ে দিচ্ছি। তারপরে তাদের সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখার কারণ হলো আলুগুলো আমি গোটা গোটা দিয়েছি যাতে ভালোভাবে কুক হয়। তো সেই কারণেই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। ওই একই কড়াইতে আরো একটু সাদা তেল অ্যাড করে আমি কোঁচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা বানাতে হবে। হাই ফ্লেমেই এটা করতে হবে। গ্যাসের ফ্লেম লো করলে কিন্তু পেঁয়াজটা সগি হয়ে যাবে। তারপরে যখনই একটু কালার ধরা শুরু করবে এইভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কনস্ট্যান্টলি নেড়ে ভেজে নিতে হবে। তারপরে এরকম তেলটাকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে আমি বেশ বড় করে টুকরো করে রাখা পনির দিয়ে দিচ্ছি। পনিরগুলোকেও এরকম হাই ফ্লেমে বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখানে আমি 300 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরগুলো এরকম ভালোভাবে কালার ধরে গেলে তুলে নিতে হবে। আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা বাটা আর 2 চামচের মতো রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মিডিয়াম ফ্লেমে এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যায়। পরে আমি এতে একে একে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নর্মাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানির মশলা, অল্প একটু গরম মশলা গুঁড়ো। তারপরে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তারপরে অ্যাড করে দিচ্ছি ফ্যাটানো টক দই। এই সময় ফ্লেমটা একেবারে লো রাখতে হবে। তারপরে স্বাদমতো নুন ও সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে এইভাবে যখন তেল ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপি, গাজর, আলু, অল্প একটু ক্যাপসিকাম কুচো আর অল্প একটু মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে এই সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে সবকিছু কষানো হয়ে গেলে তারপরে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর এটা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। 7-8 মিনিট রান্নার পরেই এটাকে আমি চেক করছি। তো এখানে দেখো সবজিগুলো মোটামুটি 70 to 80% কুক হয়ে গেছে। এর থেকে বেশি সবজি সেদ্ধ করবার প্রয়োজন নেই, কারণ এরপর আমরা সবজি আর চালকে দমে দেব। তারপর একটা বড় ডেচকির মধ্যে আমি এখানে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে গোটা ডেচকিটাকে গ্রিস করতে হবে যাতে বিরিয়ানি কোনোভাবেই এই ডেচকির সাথে চিপকে না যায়। বিরিয়ানির প্রথম লেয়ার হিসাবে আমি এখানে যে সবজিটা রেডি করে রেখেছিলাম সেইটাকে অ্যাড করে দিচ্ছি। সবজি অ্যাড হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে ওপরে দিয়ে দিলাম। তারপরে অর্ধেক সেদ্ধ করা চাল আমি এতে অ্যাড করে দিচ্ছি। তারপরে চালটাকে একটু ছড়িয়ে নিয়ে আমি এতে সামান্য পরিমাণে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। তারপরে অল্প একটু বিরিয়ানির মশলা দিয়ে আবার চালের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আবার এতে আমি একইভাবে অল্প একটু চিনি দিয়ে স্টেপটাকে রিপিট করলাম। তারপর ওপর থেকে 2 চা চামচের মতো ঘি অ্যাড করে দিয়ে আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এটাই এই বিরিয়ানির ফাইনাল লেয়ার। তাই ওপর থেকে আগে থেকে দুধে গুলে রাখা কেশর কালার আর অরেঞ্জ ফুড কালার দুটোই আমি ছড়িয়ে দিলাম। তারপরে অল্প একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি আর পুদিনা পাতা দিয়ে দিলাম। তারপরে একে একে অ্যাড করে দিচ্ছি কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার
আর মিঠা আতর। মিঠা আতরটা খুব সাবধানে দিতে হবে, জাস্ট 3 to 4 ড্রপস। তারপরে দমে বসানোর জন্য আমি ডেচকির মুখটাকে ভালোভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিচ্ছি। আমি এখানে ডাবল কভার দিয়েছি, দিয়ে একটা গ্লাস লিড দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছি। দম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও 10 থেকে 15 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপরে একে একে ফয়েলগুলো খুলে দিতে হবে। খোলা মাত্রই এত সুন্দর অ্যারোমেটিক একটা গন্ধ বেরোচ্ছে যে বলে বোঝাতে পারবো না। এক্স্যাক্টলি বিরিয়ানি যেরকম গন্ধ হয় সেই রকমই বেরোচ্ছিল, মানে জাস্ট অসাধারণ। তারপরে হালকা করে আমি একটু মিক্স করে নিলাম, নিয়ে আমি সার্ভিং প্ল্যাটারে এবার এটা নিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, দেখে কোনো অংশেই কম মনে হচ্ছে না চিকেন বা মাটন বিরিয়ানির থেকে। ট্রাস্ট মি, এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। দেখা হবে নতুন রেসিপির সাথে।